যারা প্রাক প্রাথমিক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তো তাদের মনের ধোঁয়াশা যেন কাটছেই না। তো অপেক্ষার প্রহরটাও যেমন দিন দিন বাড়ছে এবং প্রিপারেশন নেওয়ার মানসিকতাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো এমত অবস্থায় আমি আপনাদের জন্য বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে এসেছি এবং আপনাদের জন্য একটা আশার বাণীও থাকবে। তো তার পূর্বে আমি বলি যে অনেক ইউটিউব চ্যানেলই কিন্তু ইতিপূর্বে পরীক্ষাটা জানুয়ারিতে হবে এটা একেবারে 100% সিওরিটি দিয়েছে। আবার অনেকেই বলেছে যে না, পরীক্ষাটা জানুয়ারিতে হবে না। তো জানুয়ারিতে হবে কি ফেব্রুয়ারিতে কি মার্চে হবে কি জুন জুলাইতে হবে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো না। আমরা এখন কথা বলবো যে আসলে আমাদের সর্বশেষ আশার বাণী যেটা, সেটা হলো যে আমাদের আসন বিন্যাস কিন্তু প্রস্তুত। তো আপনারা সবাই জানেন যে প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা প্রার্থীর নিজ জেলায় কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেই প্রার্থীর নিজ জেলায়, বিশেষ করে জেলা শহরে এবং তার আশপাশে যে পরীক্ষার কেন্দ্রগুলো থাকে সেই কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো আমরা জেনেছি যে গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ওই জেলার প্রার্থী সংখ্যার ডাটা প্রেরণ করেছিল এবং আসন বরাদ্দের জন্য অর্থাৎ কেন্দ্র বরাদ্দের জন্য প্রাথমিক শিক্ষা অফিসকে 3 দিন সময় দিয়েছিল এবং প্রাথমিক শিক্ষা অফিসও 3 দিনের মধ্যেই দেখুন এখানে একটা যে ক্রমিক নং কেন্দ্র নাম আসন সংখ্যা, ঠিক এরকম একটা ফর্মে কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস একটা ফর্ম ফিল আপ করে, ধরুন ক্রমিক নাম্বার 1 যশোর জেলা স্কুল, এখানে আসন সংখ্যা, তারপর 2 ফুলকড়ি হাই স্কুল আসন সংখ্যা 2300। তার মানে যে প্রথমে বড় বড় কেন্দ্রগুলো ধরে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো ধরে ধরে আস্তে আস্তে তারা ছোট ছোট কেন্দ্রের দিকে যায়। তো প্রথমে ধরুন যে জেলা স্কুলগুলো বা সরকারি গার্লস হাই স্কুলগুলোতে সিট বিন্যাসের পরে শহরের যে সরকারি কলেজগুলো থাকে এবং কলেজগুলো যাওয়ার পরে একসময় এমপিওভুক্ত স্কুলে আসন বিন্যাস করে। তো এই খবরটি আমাদের আশার মোটামুটি একটু জাগিয়ে রাখে যে পরীক্ষা হয়তোবা খুব শীঘ্রই হবে, যেহেতু আমাদের আসন বিন্যাসের কাজ সম্পন্ন এবং প্রত্যেকটা জেলা শিক্ষা অফিস থেকে নভেম্বরের মাঝামাঝিতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডাটা প্রেরণ করা হয়েছে কেন্দ্রের নাম এবং কেন্দ্রের ধারণ ক্ষমতা দিয়ে, বা কোন কেন্দ্রে কতটা ধারণ ক্ষমতা আছে। তো এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু ওইভাবেই সিট প্ল্যানটা করে শিক্ষা নিবে। তো আমরা মোটামুটি এখানে একটা মোটামুটি আশার বাণী পেলাম, যেহেতু আমাদের আসন প্রস্তুত, আমাদের কেন্দ্র প্রস্তুত, তো অবশ্যই যদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাই বা সরকার চায় তো যে কোনো সময় আমাদের পরীক্ষার ডেটটা পড়তে পারে। তো আরও যে কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমার বিভিন্ন সাবস্ক্রাইবার আমাকে করেছে বিভিন্ন সময়। তো সেই প্রশ্নগুলোর ধরনটা এমন যে কোশ্চেন নাম্বার 1 লক্ষ্য করুন, প্রশ্ন ধরন পরিবর্তন হবে কি না। তো আমি বলবো যে আসলে প্রশ্ন ধরন পরিবর্তন হবে না। প্রশ্ন ইতিপূর্বে যেভাবে হয়েছে অর্থাৎ 80 মার্কের যে এমসিকিউ পরীক্ষা, তো সেইভাবেই পরীক্ষাটা হবে। কোশ্চেন নাম্বার 2, বুয়েট প্রশ্ন করবে কি না। এখন বুয়েট প্রশ্ন করবে কি না এই প্রশ্নের উত্তর হলো যে বুয়েট কি আদৌ কখনো প্রশ্ন করেছে। আসলে বুয়েট যে কাজটা করে অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বুয়েটের কাছ থেকে কারিগরি বা টেকনিক্যাল সহায়তাটা নেয়। তো কারিগরি এবং টেকনিক্যাল সহায়তাটা প্রদান করে বুয়েট। প্রশ্ন করার দায়িত্ব শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের। তো কোশ্চেন নাম্বার 3, কয়টি ধাপে পরীক্ষা হবে। তো কয়টি ধাপে পরীক্ষা হবে এটা কিন্তু ইউজুয়াল একটা প্রশ্ন। বিশেষ করে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে যে 4টি ধাপেই পরীক্ষাটা নিয়ে থাকে, তো এবারও 4টি ধাপেই পরীক্ষাটা হবে। তো কোশ্চেন নাম্বার 4, মামলার জন্য পরীক্ষা বিলম্বিত হচ্ছে কি। তো মামলার জন্য পরীক্ষা বিলম্বিত হচ্ছে কি এটা আসলে নিশ্চিত করে বলা যায় না, কারণ কি আমরা ইতিপূর্বেও দেখেছি বিশেষ করে এনটিআরসি শিক্ষক নিবন্ধন যে প্রতিষ্ঠানটা ছিল সেখানেও কিন্তু অনেক মামলা ছিল বা অনেক মামলা নিষ্পত্তি না হলে নিয়োগ হবে না এরকম কিছু শুনেছিলাম আমরা, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই 38,000 শিক্ষক নিয়োগ হয়ে গেছে। তো এমনিভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেও বেশ কিছু মামলা আছে, বিশেষ করে বর্তমানে 2টো মামলা পেন্ডিং আছে। একটা হলো প্যানেল নিয়োগের জন্য এবং অন্যটা হলো কোঠা বাতিলের জন্য। তো এমন
কিছু মামলা হয়তো আরও আছে এবং প্রত্যেকটা প্রায় সরকারি প্রতিষ্ঠানে এমন কিছু মামলা থাকে, কিন্তু কথা হলো যে দেশের যেভাবে শিক্ষা ব্যবস্থা করোনা ক্ষতিগ্রস্ত করেছে এবং শিক্ষক সংকট যে প্রকট আকার ধারণ করেছে, এই শিক্ষক সংকট নিরসনের জন্য চাইলে মহামান্য হাইকোর্ট এই মামলার একটা নিষ্পত্তি বা সুরাহা করতে পারে। এবং সবথেকে বড় যে ব্যাপারটা হলো, যদি সরকার চায় তো এনি টাইম আমাদের পরীক্ষার তারিখটা ঘোষণা করতে পারে এবং আমাদের পরীক্ষা নিয়ে আমাদের নিয়োগ পর্যন্ত সম্পন্ন করতে পারে। তো এরকম কিছু আরও প্রশ্ন যদি আপনাদের মনে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি যে আশার বাণীর কথাটা বলেছিলাম, সেই আশার বাণীর কথাটা হলো যে আসন বিন্যাস যেহেতু সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমাদের পরীক্ষাটা নেওয়ার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, তো পরীক্ষাটাও আমাদের কিন্তু হবে। তো আমরা আর বিলম্ব না করে মোটামুটি আমাদের প্রস্তুতিটা 100% সম্পূর্ণ করে রাখবো।